গুড আফটারনুন বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। গার্গী অধিকারী ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে জানো তো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে তালের রেসিপি। তো এখন তো হচ্ছে দুপুরবেলা আমি স্নান করেও চলে এসেছি, আর সেই জন্য গুড আফটারনুন বললাম। তো এখন হচ্ছে শ্রাবণ মাস, আর আমাদের বাড়িতে এখন পিঠে হয়। কিসের পিঠে জানো তো? তালের পিঠে। তো এই তালের পিঠেটা হচ্ছে পোড়া পিঠে। এই রেসিপিটা যেটা তোমাদের দেখাবো মানে বাড়িতে বানানো হবে, তো এটা তালের পিঠে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, জানিও। তো এখানে দেখো তাল মা ছেনে ছেনে রেখেছে। একটা ছানার যন্ত্র আছে, মানে মেশিন নয়, কাঠের একটা জিনিস আছে। তো সেটা তোমাদের পরে দেখিয়ে দেব। এদিকে দেখো মা এখানে তালগুলোকে ছেনে সুন্দর করে এখানে মাড়গুলো বের করে নিয়েছে। আর আমাদের গাছের যে তালগুলো না, তালের মাড়গুলো খুব মিষ্টি আর খুব মোটা মোটা। তো এদিকে দেখো মা অনেকটাই তাল, আমি তালটা ছেনে রেখেছিলাম। তো অনেকক্ষণ আগে তালটা ছেনে রেখেছি, তাই ভিডিও করা হয়নি। আর এদিকে মা তালটা বের করে নিচ্ছে। আর এখানে দেখো কি কি জিনিস মিশিয়েছে আমি তোমাদের দেখাই। এখানে আছে চালের গুঁড়ো ও তাল, এটা দুটো প্রথমে মা মিক্সড করছে। তো এখন আমি সন্ধেবেলা এডিট করতে বসেছি, তাই তোমরা অনেক কিছু শুনতে পাবে। আর তারপরে এখানে মিক্সড করা হচ্ছে নারকেলের কুড়া, মানে নারকেল কুড়ো। তো এখানে নারকেলটা দেওয়া হলো, এবার নারকেলটা আবার ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে। আর তারপরে দেওয়া হচ্ছে চিনি। তো আমাদের ঘরে যখনই কোনো কিছু রেসিপি বা খুব অন্য কিছু রান্না হয়, স্পেশাল কিছু, তখন না আমি, মা, বাবা তিনজন মিলেই সেটাকে বানানোর চেষ্টা করি। তো তারপরে দেওয়া হলো চিনি, আর অল্প, একদম অল্প মাত্রায় নুন দেওয়া হচ্ছে। তো বাবা আবারও একটু চিনি ছড়িয়ে দিচ্ছে, পরপর করে একটু একটু করে চিনিটা মিশিয়ে নিচ্ছে। আর এদিকে মা কিন্তু সুন্দরভাবে অনেকটাই জিনিস হচ্ছে তো ফেটিয়ে নিচ্ছে। তো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই দিকে যে একটা তোমাদের জিনিসটা দেখাই, এটা তো উনুনে হবে এই জিনিসটা। তো এই জিনিসটা উনুনে হওয়ার জন্য একটা মাটির খোলা নেওয়া হয়েছে। আগেকার দিনে যাদের ঘরে মুড়ি ভাজা হতো, তো জানবে যাদের মাটির খোলা থাকে, এই মাটির খোলাতে মানে চাল উজানো হতো। তো এই মাটির খোলায় একটু অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে, জলটা ফুটবে নিচে। তারপরে কলা পাতা দেওয়া হয়েছে। আর এই পিঠেটা না কলা পাতা লাগে। তো কারা কিভাবে করে জানি না, আমাদের গ্রামের দিকে তো এরকম কলা পাতাকে পর পর সুন্দরভাবে, দেখো তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে, একদম স্লো মোশনেই ভিডিওটা হচ্ছে। আর বাবা এখানে কলা পাতাগুলোকে ছোট ছোট করে কেটে তারপরে কিন্তু রাখছে। আর তারপরে একটু অল্প মাত্রায় মিশিয়ে দেওয়া হয়েছে মৌরি। তো মৌরিটা দেওয়ার পরে আমি ভিডিওটা করেছি। তো মৌরিটা মিশিয়ে দেবো, মৌরিটা মুখে পড়লে খুব সুন্দর স্বাদ লাগবে। এদিকে দেখেছো বাবা এখানে কাঁচি দিয়ে কিন্তু সুন্দরভাবে হাঁপাহাঁপি করে কেটে নিয়েছে কলা পাতাটা এবারে সুন্দরভাবে রেখে দিয়েছে। আর এদিকে মা দেখো খুব সুন্দরভাবে কিন্তু যেমন দেবে নিতে হয়, মানে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, দিয়ে অল্প অল্প করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। এদিকে দেখো অনেকটাই কিন্তু দেওয়া হয়ে গেছে, আর অনেকটা পরিমাণ হয়েছে মাখাতে, কিন্তু চালের গুঁড়ো তো, তো অনেকটা হয়েছে। আর তোমরা হয়তো ক্যামেরাতে দেখছো যে একটু হলুদ হলুদ ভাব লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি একটু লালচে লালচে তালটা, ঠিক আছে? তো এদিকে দেখো কতটা জায়গা জুড়ে হচ্ছে, অনেকটাই পিঠে হবে এটা যখন হবে, কমপ্লিট হবে। তো তারপরে উনুনে আগুন দিয়ে এখানে কিন্তু উনুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো উনুনটা ধরিয়ে দেওয়ার পরে যেই তালের মাঠটা দেওয়া হয়ে গেল, মানে তারপরে কিন্তু তার উপরে দুটো কলা পাতা চাপানো হবে, কারণ এর উপরে কিছু আগুন দেওয়া হবে। তো প্রথমে নিচে আগুনটা দেওয়া থাকবে, তারপর এই দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিলাম, দুটো দুটো কলা পাতা দেওয়া হচ্ছে, দুটো তিনটে দেওয়া হয়েছে। তো এদিকে দেখো কিছুক্ষণ হওয়ার পরে, প্রায় 1 ঘন্টা মতন হওয়ার পরে, এই যে নিচে উনুনের নিচে যে আগুনটা পড়েছে, সেটা কিছুটা আগুন কিন্তু উপরে দেওয়া হয়েছে কলা পাতার উপরে। আর এদিকে কিন্তু কমপ্লিটও হয়ে গেছে। প্রায় 6 ঘন্টা লাগে কিন্তু টাইম, তোমাদের টাইমটাও বলে দিলাম। আর খুব ধীরে ধীরে হয়। তো কতটা নরম হয়েছে, আর দেখো পুরো কেকের মতো দেখতে লাগছে।